হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। এই ভিডিওটা যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনিও সম্পূর্ণ একদম কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবেন আপনার নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। কোনো রকমের কম্পিউটার লাগবে না, কোনো টাকাও খরচ করতে হবে না। আমার এই ভিডিওটা যদি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু একদম শিখে ফেলতে পারবেন। দেখেন, আমি প্রথমত আপনার থেকে একটি কার্টুন ভিডিও তৈরি করার জন্য একটি অ্যাপস প্রয়োজন পড়বে। দেখেন, আমি এখানে প্লে স্টোরের মধ্যে 3-4টা অ্যাপস এনে রেখেছি। দেখেন, 1, 2, 3, 4টা। এখান থেকে আপনি যে কোনো একটা আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেটা ইনস্টল করে সেখান থেকে কার্টুন ভিডিও তৈরি করবেন। এবং কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন, আমি আজকে এই ভিডিওর মধ্যে কাজ করব এই অ্যাপসটা নিয়ে। দেখেন, আমি এটা ইনস্টল করে রেখেছি, সেটার মধ্যে আমি ওপেন করব। দেখেন, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখেন, আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, দেখেন এখানে 4টা লেখা এসেছে। এখান থেকে আপনি কি করবেন, একদম প্রথমে যে লেখাটুকু আছে সেই লেখার মধ্যে আপনি সিলেক্ট করে দিবেন। দেখেন, আপনি সেটার মধ্যে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার সামনে 4টা ক্যারেক্টার চলে আসবে। এখন দেখেন, আপনি সেই ক্যারেক্টারগুলোকে নাড়াচাড়া করাবেন এবং কথা বলাবেন, এগুলো আপনার কাজ। এবং কিভাবে করবেন তাই কিন্তু আমি দেখিয়ে দিব। দেখেন, এখানে এই 4টা ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে। এখন এই ক্যারেক্টারগুলোকে আপনি কিভাবে নড়াচড়া করবেন। দেখেন, প্রত্যেক ক্যারেক্টারের পায়ের নিচে একটি করে লেখা দেখা যাচ্ছে। দেখেন, একটি করে কিন্তু লেখা দেখা যাচ্ছে। আপনি কি করবেন, সেই লেখার উপর চেপে ধরে যদি এদিক সেদিক নাড়েন, তাহলে কিন্তু সেই ক্যারেক্টাররা নড়াচড়া করবে। এবং কিভাবে হাঁটবে আমি কিন্তু সেই প্রসেসটাও দেখিয়ে দিব। দেখেন, আপনি এই ক্যারেক্টারগুলোর ব্যাকগ্রাউন্ড যদি পরিবর্তন করতে চান তাহলে কি করবেন। দেখেন, ভালো করে দেখেন, এখানে একটি অপশন দেখা যাচ্ছে। দেখেন, এখানে উপরে দেখেন 3টি অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আপনি যদি জুম করতে চান তাহলে কিন্তু আপনি জুম করে কোনো ক্যারেক্টারের চোখ যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনি জুম করে তাদের চোখ, দেখেন আমি কীভাবে নড়াচড়া করতেছি, দেখেন তার চোখটা কীরকম করতেছে। আপনিও কিন্তু অনেকবার ক্যারেক্টারের চোখ আঁকাবাঁকা হয়ে যায়। আপনি তা ঠিক করার জন্য কি করবেন, জুম করে ঠিক করে নেবেন। দেখেন, এরকম সমস্যা কিন্তু সবার থেকেই হয়। দেখেন, আমি এখন জুম করে ফেলছি। এখন প্রথম কাজ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা একদম প্রফেশনাল হতে হবে এবং কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড হতে হবে। দেখেন, কীভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। দেখেন, আপনার গ্যালারি থেকেও দিতে পারবেন এবং এই অ্যাপসের মধ্যে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি সেখান থেকেও দিতে পারবেন। দেখেন, আপনার যেটা ইচ্ছে করে আপনি সেটা দিতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই অ্যাপসের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে দেখাচ্ছি। দেখেন, এক একটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন, ভালো করে লক্ষ্য করেন। দেখেন, এখন কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গিয়েছে। দেখেন, আপনি কি করবেন, ওকের মধ্যে ক্লিক করে দিবেন। ওকের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম প্রসেসটা হবে। দেখেন, এরপর আপনার থেকে নিশ্চয় প্রত্যেক মোবাইলের মধ্যে একটি অ্যাড আসবে। আপনি যদি এই অ্যাডটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা হবে না। কার্টুন ভিডিওর মধ্যে এরকম অ্যাডগুলো প্রতিনিয়তই এসে থাকে। দেখেন, আমি কিন্তু এই অ্যাডটা কেটে দিচ্ছি। আপনার থেকেও কিন্তু ঠিক এইরকম অ্যাডগুলো আসবে। এরপর কি করবেন, আপনি সব ক্যারেক্টারের মুখ কিন্তু একদিকে, আপনার থেকে দেখেন এই ক্যারেক্টার মুখ আবার এই ক্যারেক্টার মুখ এদিক সেদিক করতে হবে। মুখামুখি করতে চাইলে আপনি কি করবেন এবং সেই ক্যারেক্টারগুলোকে হাঁটাতে চাইলে কি করবেন। দেখেন, আপনি এখান থেকে যদি দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে দেন তাহলে দেখেন সেই পেতনি ক্যারেক্টারটা কি করতেছে, হাঁটাচলা করতেছে। এখন আপনার থেকে কি করতে হবে, 2টা ক্যারেক্টার রাখতে হবে এবং আরও 2টা ক্যারেক্টার ডিলিট করে দিতে হবে। কীভাবে ডিলিট করবেন, দেখেন প্রত্যেক ক্যারেক্টারের উপরে একটি একটি প্লাস আইকন দেখা যাচ্ছে। সেখানে যদি গিয়ে আপনি কি করেন, দেখেন আপনি যদি সেখানে গিয়ে নন করে দেন তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। দেখেন, এখানে কিন্তু একটি প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর দুটোটা ক্যারেক্টার কিন্তু মুখোমুখি হয়ে গেছে।
এখন আপনার থেকে কি করতে হবে, 2টা ক্যারেক্টার ডিলিট করে দিতে হবে। এখন কিভাবে ডিলিট করবেন আমি কিন্তু সেটা দেখিয়ে দিব। দেখেন এখানে একটি ক্যারেক্টারের ছবি দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে আপনি নন করে দিবেন। দেখেন আমি এখানে আপনার থেকে যদি ক্যারেক্টার পরিবর্তন করতে চান তাহলেও কিন্তু এখানে সব ক্যারেক্টার রয়েছে, আপনি পরিবর্তন করতে পারেন। এবং যদি আপনি একদম না লাগে তাহলে দেখেন আমি এখানে নন করে দিচ্ছি, একদম ক্যারেক্টারগুলো মুছে যাবে। দেখেন আমার থেকে কি সুন্দরভাবে ক্যারেক্টারগুলো মুছে গিয়েছে। এখন আমার থেকে কার্টুন ভিডিওটা তৈরি করতে হবে। দেখেন আমি এখানে কার্টুন ভিডিওটা তৈরি করার জন্য প্রথমে আমি একটু সাজিয়ে নিব। দেখেন আমি 2টা ক্যারেক্টার 2 জায়গায় রেখে দিয়েছি। দেখেন পেতনিটা উপর থেকে উড়ে আসবে। দেখেন এখানে একটি প্লাস আইকন দেখা যাচ্ছে। আপনি যদি সেই প্লাস আইকনের মধ্যে একবার ক্লিক করেন তাহলে কিন্তু সে যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু রেকর্ড হয়ে যাবে। আর একটু সামনে নিয়ে আরেকবার ক্লিক করবেন। দেখেন আমি আর একটু সামনে নিয়ে আরেকবার ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমার থেকে 3 সেকেন্ড রেকর্ড হয়ে গেছে। আমি আরেকটু কাছে নিব, আরেকবার ক্লিক করে দিব। দেখেন কীরকম হচ্ছে, আরেকবার এখন 4 সেকেন্ড হয়ে গেছে। এখন দেখেন ছেলেটার থেকে কান্না করাতে হবে, ছেলেটার থেকে কান্না করতে হবে পেন্নির বইয়ে। তাই কীভাবে কান্না করাবেন দেখেন একদম নিচে চলে যাবেন। দেখেন এখন একবার প্লাস আইকন দিয়ে দিবেন। প্লাস আইকনের মতো দেওয়ার পর এখন কিন্তু আমার থেকে 5 সেকেন্ডের একটি ভিডিও হয়ে গেছে। এখন আপনার থেকে কী করতে হবে, ছেলেটাকে কান্না করাতে হবে। তার জন্য আপনারা এখানে একদম শেষে চলে যাবেন। একদম শেষে চলে যাওয়ার পর যখন আপনি 3 নাম্বারটা সিলেক্ট করে দিবেন, দেখেন সে কিন্তু এখন প্রার্থনা করতেছে। দেখেন তার বইয়ে তার থেকে জীবন ভিক্ষা চাচ্ছে। দেখেন আপনি যদি হাঁটু কেড়ে বসে ভিক্ষা করাতে চান, জীবন ভিক্ষা করাতে চান তাহলে কিন্তু সেটাও পারবেন। সেটা কীভাবে করবেন আমি কিন্তু দেখিয়ে দিব। দেখেন আপনি এখানে চলে যাবেন, একদম লাস্টে গিয়ে দেখেন 2 নাম্বারটা সিলেক্ট করে দিলে দেখেন না 2 নাম্বারটা না, একদম শেষেরটা দেখেন ওকে করে দিলাম। দেখেন এখন কিন্তু সে একদম আসল রিয়েলি হয়ে গেছে। দেখেন এরপর আপনার থেকে কী করতে হবে, প্লাস আইকনের মধ্যে 2-3 বার ক্লিক করে দিতে হবে। এরপরে সে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর আপনার থেকে কী করতে হবে, আরও 2-1 বার কী করতে হবে, প্লাস আইকনের মধ্যে দিয়ে দিতে হবে। এখন দেখেন সে পেতনিটা রাগে সেই ছেলেকে মানে কি দৌড়াবে। এবং এমন কীভাবে দৌড়াবে, দেখেন সেই ছেলেটা উপরের দিকে চলে যাচ্ছে, পেতনিটা তাকে দৌড়াচ্ছে। দেখেন আপনি এখানে প্লাস আইকনের মধ্যে দিতে থাকবেন, একটু করে নেবেন প্লাস আইকনে ক্লিক করবেন, একটু করে নেবেন প্লাস আইকনে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু অলরেডি ভিডিওটা আমি তৈরি করে ফেলছি 17 সেকেন্ডের একটি রেকর্ড। এই রেকর্ডটা আপনি বিভিন্ন জিনিসের রেকর্ড, এখানে একটি রেকর্ড আর জায়গায় আরেকটি রেকর্ড, এরকম করে যখন জোড়া দিবেন তখন কিন্তু হয়ে যাবে। দেখেন আমার ভিডিওটা কীরকম হয়েছে একটু ভালো করে দেখেন। দেখেন সে পেতনিটা আসে কাছে দাঁড়ালো, সে ছেলেটা দেখে থাকলো। দেখেন কীরকম হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করেন। দেখেন সেই ছেলেটা কিন্তু চলে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন সে ভিডিওটা কিন্তু অলরেডি অনেক ভালো দেখাচ্ছে। আমি কিন্তু জাস্ট আপনাদেরকে একটু বোঝার জন্য এটা করে দিয়েছি। আমি কিন্তু প্রফেশনালি কার্টুন ভিডিও তৈরি করতে পারি। দেখেন এখানে ক্লিক করার পর এখানে সেভ অপশন আসবে। আপনি যদি সেই রেকর্ডটা স্ক্রিন রেকর্ডার দিয়ে করেন তাহলে কিন্তু এখানে একটা সেভ আসবে। সেই সেভটা আপনি ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করি নাই, তার জন্য আমার থেকে সেভটা ক্লিক করা যাচ্ছে না। আপনারা কিন্তু সেভের ক্লিক করলেই কিন্তু আপনাদের থেকে হয়ে যাবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত চারা হয়। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং আমার পাশে থাকবেন।